নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন। দেখুন, এই মোবাইল অ্যাডিকশন এমন একটা জিনিস দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, বেড়ে চলেছে এবং গ্রাস করছে আমাদের নিউ জেনারেশনকে, তার সাথে সাথে আমাদের নিজেদেরকেও। আমরা আমাদের বাড়ির বেবিদেরকে বারণ করছি তাদেরকে মোবাইল না দেখতে, কিন্তু আমরা নিজেরাও কিন্তু ওই একই কাজ করছি। এবং বেবিরা কিন্তু মা বাবাদের দেখে ইন্সপায়ার্ড হয়েই কিন্তু মোবাইলের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। তারা কিন্তু প্রথমত তাদের একটা ইন্টারেস্ট গ্রো করছে এই জন্যই যে তারা বুঝতে পারছে যে মা বাবার কাছ থেকে তারা টাইম পাচ্ছে না। টাইম না পাওয়ার জন্য তাদের মধ্যে একটা ব্রেনে ক্যাচ করছে বা একটা কনসেপ্ট তৈরি হচ্ছে যে এই মোবাইলের মধ্যে কি আছে, যার জন্য মা বাবারা আমাদেরকে অ্যাটেনশন না দিয়ে এই মোবাইলের মধ্যে ঢুকে বসে থাকছে। এবং এই জিনিসটাই কিন্তু তাদের ব্রেনেও আসছে এবং ধীরে ধীরে কিন্তু তারাও সেই অ্যাট্রাকশনটা খোঁজার জন্যই তারা মোবাইলে হাত দিয়ে মোবাইলে দেখতে চাইছে এবং দেখতে 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 তারাও কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো এই মোবাইল অ্যাডিকশন এমন একটা প্রবলেম হয়ে গেছে, এটাকে কিন্তু গোড়া থেকে সমূলে নির্মূল করা দরকার। অর্থাৎ মোবাইলটা একটা পারপাসে আপনি ইউজ করলেন, ফোন এলো দরকার, ইটস ওকে। কিন্তু নট দ্যাট আপনি সারাক্ষণ একটা ঘুম থেকে উঠে থেকে রাত্রি অবধি সারাক্ষণ একটা মোবাইলের প্রতি হ্যাবিট হয়ে গেলেন, সারাক্ষণ আপনি মোবাইল দেখছেন। এই মোবাইল হাতে নিয়ে দেখার ফলে নানা রকম সমস্যা কিন্তু হচ্ছে। বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের ওই মোবাইলের না পেলে তাদের খাওয়া ঘুম সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই মোবাইল দেখার ফলে তাদের মধ্যে কথা বলার যে এক্সপ্রেশন, কথা বলা কম, এর ফলে অনেক বাচ্চা কথা বলতে চাইছে না। ছোট বাচ্চাদের কথা বলার যে বিকাশ বা গ্রোথ সেটা তৈরি হচ্ছে না। তাই কিন্তু অনেক বাচ্চা অনেক দেরিতেও কিন্তু কথা বলতে শুরু করছে। তাই এই মোবাইল ইউজের ফলে বা অ্যাডিকশনের ফলে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন আমরা এখন দৈনন্দিন জীবনে হচ্ছি। তো আমাদের কিন্তু উচিত এই মোবাইলের অ্যাডিকশনটা কাটিয়ে ওঠা। যারা বুঝতে পারছেন তারা কাটাতে চাইছেন, কিন্তু যারা নিজেরাই বুঝতে পারছেন না তারা কিভাবে বেরোবেন তারা জানেন না, তারা বুঝতেই পারছেন একটা প্রবলেমের মধ্যে রয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো এই মোবাইলটাকে আপনি দরকার হিসেবে ব্যবহার করুন, বাদ বাকি আপনারা টিভি দেখুন, তার থেকে অনেক বেটার। কারণ আপনি একটা নেক্সট জানেন আপনি কোথায় অফ করে আপনাকে ঘুমোতে যেতে হবে। তো এই মোবাইলের অ্যাডিকশন কাটানোর জন্য আজকে আমি আপনাদের জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটা নিয়ে এসেছি, একদম সহজ একটা অ্যাঞ্জেল নাম্বার। এই অ্যাঞ্জেল নাম্বারটা যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্য করেই মোবাইল অ্যাডিকশন আপনার বাড়ির প্রত্যেকটি মেম্বার যার যার রয়েছে আপনি সেটা থেকে কাটিয়ে আনতে পারবেন। অবশ্য করে এই অ্যাঞ্জেল নাম্বারটা দেবো, তার আগে আমি যেটা আপনাদেরকে মনে করে দিই প্রত্যেক দিন, সেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি কিন্তু প্রচুর ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করে দেবেন, আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। আর আমি কিন্তু প্রত্যেক স্যাটারডে এবং সানডে দুদিন 5:30 থেকে লাইভ করছি, এবং আপনাদের রিকোয়েস্টে কিন্তু লাইভে আমি ফ্রিতে এখন হিলিং স্টার্ট করেছি। তাই আপনারা চেষ্টা করবেন 5:30 থেকে 5:40 মধ্যে জয়েন করে যেতে। আপনাদের প্রত্যেকের নাম এবং ডিটেলসটা নিয়ে তারপর আমি হিলিং স্টার্ট করি। তো হিলিং স্টার্ট হয়ে যাওয়ার পর যদি আপনি জয়েন করেন এবং নিজের নাম বা ডিটেলস দিতে চান তো সেটা কিন্তু পসিবল হয় না। তো সেই জন্য আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল 5:30 থেকে 5:40 মধ্যে জয়েন করে যাবেন, এবং হিলিং যেটা আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে তার বেনিফিটস আপনি নিতে পারবেন। আর আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনাদেরকে দেবো অবশ্য করেই সেই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা ইউজ করবেন। যারা অ্যাঞ্জেল নাম্বারের ডিটেলস জানেন না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। সেখানে কিন্তু প্রচুর ইউজফুল টিপস দেওয়া আছে, সেগুলো আপনি ইউজ করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাঞ্জেল নাম্বার কি সেটাও আপনি সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো যে অ্যাঞ্জেল নাম্বারটা দেবো সেটা হচ্ছে 53। এই 53 অ্যাঞ্জেল নাম্বারটা আপনি ইউজ করুন এবং দেখুন নিজের লাইফে পরিবার পরিজন যাদের এই অ্যাডিকশন হচ্ছে কিভাবে আপনি ভালো থাকতে পারেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।